হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট বিডির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 25তম পর্ব। আর এই পর্বে আমরা গত পর্বে সময়ের অভাবে রেখে দেওয়া অ্যাবাউট সেকশনের এই পার্সোনাল ইনফরমেশনের যে অংশটা, এই অংশটা কিভাবে স্টাইল করা যায় সেটি দেখাবো। অর্থাৎ এখানে দেখুন যে ছোট্ট করে একটা বর্ডার আছে এবং একটা অস্পষ্ট আকারে, এরপরে নিচেই সোশ্যাল লিঙ্ক আছে। এই সোশ্যাল লিঙ্কের উপরে মাউস হভার করলে দেখুন যে এখানে একটা ইফেক্ট আসতেছে এবং এটা একটা শ্যাডো এবং গোলাকারটি হয়ে গেছে। মোটামুটি এই সুন্দর যে ডিজাইনটা এখানে রেডি করা আছে, এই ডিজাইনটা কিভাবে করা যায় সেটি আমরা আজকের টিউটোরিয়ালে দেখব। তো চলুন আমরা এখন 25তম ফোল্ডারে যাচ্ছি 25 নম্বর টিউটোরিয়ালটি করার জন্য। দেখুন যে প্রথমে আমরা আমাদের মার্কআপটা, যেহেতু গত পর্বে আমরা মার্কআপ রেডি করেছিলাম, আজকে আমাদের আর মার্কআপ রেডি করার প্রয়োজন হচ্ছে না। আমি HTML ফাইলটি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি। তো ওপেন করে দেখুন যে আমাদের অ্যাবাউট সেকশনটি আমরা গত পর্বে, দেখুন যে অ্যাবাউট সেকশন, তো এই অ্যাবাউট সেকশনে গত পর্বে আমরা দেখুন যে মার্কআপটি রেডি করে রেখেছিলাম আমাদের পার্সোনাল ইনফরমেশনের জন্য। এই যে মার্কআপ, এই মার্কআপটি আমাদের রেডি করা আছে। এখন আমরা এটাকে জাস্ট স্টাইল করব। তো স্টাইল করার জন্য আমরা যথারীতি অ্যাসেটস সিএসএস style.css এটা ওপেন করব। ওপেন করে আমরা নিচের দিকে চলে যাব, যেখানে আমরা গত পর্বে স্টাইল করা শেষ করেছিলাম। দেখুন ইন্ড অ্যাবাউট সেকশন সিএসএস, এটার আগে, যেহেতু আমাদের এখন অ্যাবাউট সেকশনের কাজই করব আমরা। তো আমরা যদি একটু এটা ওপেন করি, যে মার্কআপে আমরা কাজ করতেছি সেই মার্কআপটা যদি একটু ওপেন করি, আমি দেখুন যে এখানে মার্কআপ রেডি করা আছে বিধায় এটা এই অবস্থায় আছে। তো এখন আমরা এই অংশটাকে এই রকম অংশে কিভাবে পরিণত করা যায় সেটা দেখাবো। তো চলুন আমরা একটু মার্কআপে ফিরে যাই। মার্কআপে দেখুন এখানে বলতেছে যে পার্সোনাল ইনফরমেশনের যেটা আছে এবং H3 ট্যাগ, এটা আমাদের একবারই ইনস্টল করাতে আর ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না। তো আমাদের প্রয়োজন হবে এখন এই ULLI এর কাজটা করতে হবে এবং সোশ্যাল আইকনের কাজটা করতে হবে। তো ULLI আমাদের যে ক্লাসটি আছে, দেখুন যে পার ইনফো, তো আমি এখন এই ক্লাসটি নিব, নিয়ে আমি এখন লিখব যেহেতু UL, তো প্রথমে UL.class। দেন আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে দেখুন ডট ডট আছে, ডট ডট লিস্ট স্টাইল বলা হয় এটাকে। তো আমরা এটাকে লিস্ট স্টাইলটা নাম করে দেব। দেখুন লিস্ট স্টাইল নাম, এটা করার ফলে আমাদের ওই যে বর্ডারটি ছিল, বর্ডারটি উঠে যাবে। এরপর আমরা একটু প্যাডিং 0 করে দিই এবং লাইন হাইট দিয়ে দিই একটা 24 পিক্সেল দিলাম, দেন সেভ। এখন যদি পেজটাকে একটু রিলোড দিই, দেখুন এখানে একটু খেয়াল করলে পেজটা যখন আমি রিলোড দিই স্টাইলগুলো চলে গেছে এবং একটা লাইন হাইট, অর্থাৎ একটা লাইন থেকে একটা লাইনের মাঝে একটা গ্যাপ চলে আসছে। এরপরে আমরা যেটা করব যে এখানে দেখুন যে একটা বর্ডার আছে এবং সুন্দর একটা বর্ডার, দেখতে খুব সুন্দর লাগতেছে। এই বর্ডারটা কিভাবে দেওয়া যায় আমরা এখানে সেটাই দেখব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের LI। তো LI আমরা বর্ডার বটম দেব। বর্ডার বটম অন পিক্সেল সলিড, আমরা একটা কালার দিয়ে দিই DDD এবং আমরা একটু প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল 0। দেখুন এখন যদি পেজটাকে রিলোড দিই, দেখুন এখানে যেভাবে আছে এখানেও খুব সুন্দরভাবে একটা স্টাইল হয়ে গেছে। তো এখন আমাদের বাকি থাকলো এই সোশ্যাল আইকন। তো আমরা এখন সোশ্যাল আইকনের মার্কআপে যাই। তো দেখুন এখানে একটা ক্লাস নেওয়া আছে সোশ্যাল আইকন BTN নামে। তো আমরা এই ক্লাস ধরে কাজ করব। তো আমরা এটাকে কপি করছি
কপি করে প্রথমে আমরা ডট সোশ্যাল আইকন বিটিএন এটার কাজ করব। তো যেহেতু এটা একটা অ্যাঙ্কর, তো প্রথমে আমরা অ্যাঙ্করের কাজটা করে নিই। তার জন্য আমরা এ ডট সোশ্যাল আইকন বিটিএন এটা লিখছি এবং এর একটা প্যাডিং দিয়ে দেব। প্যাডিং 5 পিক্সেল দিয়ে দিলাম। পেজটাকে রিলোড দিই, দেখুন যে একটা স্পেস এখানে নিয়ে নিয়েছে। এরপরে আমাদের এই প্রত্যেকটা ইমেজের কাজ করতে হবে। এখানে যে সোশ্যাল আইকনগুলো আছে আইকনের কাজ করতে হবে। তার জন্য আমরা যেটা করব, সোশ্যাল আইকন বিটিএন তারপরে i.fa। দেখুন যে i.fa আমরা কোথায় পেলাম, এখানে দেখুন যে আমাদের ক্লাস হচ্ছে সোশ্যাল আইকন বিটিএন এবং নিচে হচ্ছে আমরা একটা আই নিয়েছি এবং সেখানে একটা ক্লাস আছে fa। তো সেখান থেকে আমরা এখন এখানে নিচ্ছি i.fa। এখন আমরা প্রত্যেকটা ইমেজের একটা উইডথ হাইট দিয়ে এবং স্টাইল করি। তার জন্য উইডথ দিচ্ছি 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। আমরা একটা বর্ডার দিয়ে দেব 1 পিক্সেল সলিড, একটা কালার দিয়ে দিই DDT। বর্ডার রেডিয়াস দিয়ে দিই 50%। আমরা একটু দেখে আসি যে কোন অবস্থায় আমরা পৌঁছালাম। দেখুন যে গোলাকৃতি হয়ে গেছে এবং একটা বর্ডার চলে আসছে। এখন এখানে আমরা প্যাডিং দিয়ে দেব, প্যাডিং 15 পিক্সেল দিচ্ছি। দেন আমাদের ইমেজটা একটু উপরে উঠে গেছে, এজন্য এটা যাতে ঠিকভাবে আসে তার জন্য আমরা টেক্সট লাইন সেন্টার দিয়ে দেব। পেজটাকে রিলোড দিই, তো দেখুন যে খুব সুন্দরভাবে মাঝখানে কিন্তু চলে আসছে এটার মতো। তো এখন আমাদের এখানে যেটা বাকি আছে বক্স শ্যাডো, তো আমরা এখন বক্স শ্যাডোটা দিয়ে দিই। বক্স শ্যাডো আমরা দেব 0 পিক্সেল, 0 পিক্সেল, 7 পিক্সেল, 2 পিক্সেল যেটা দেওয়া আছে। এবং এখানে একটা কালার আমরা দিয়ে দেব CCC দিলাম। এটাকে সেভ দিয়ে যখন আমরা রিলোড দিচ্ছি, সরি আমাদের এটা দেখুন চলে আসছে, আমাদের সেই শ্যাডোটি চলে আসছে। এখন আমাদের যেটি বাকি আছে সেটি হচ্ছে যে এখানে যে সোশ্যাল লিঙ্কগুলো আছে, সোশ্যাল আইকনের পরে মাউস হভার করলে যে একটা ইফেক্ট আসতেছে, অর্থাৎ আমরা যদি একটু দেখে আসি, দেখুন যে মাউস হভার করলে যে একটা ইফেক্ট আসতেছে, ইফেক্টটা আমরা কিভাবে দিতে পারি। তো তার জন্য আমরা চলে যাই স্টাইলে। এখন আমরা যেহেতু এটা এই আইকনের পরে আমাদের হভার দিতে হবে, তো সেই জন্য আমরা প্রথমে এই ক্লাসটি নেব। দেখুন সোশ্যাল আইকন বিটিএন, সোশ্যাল আইকন বিটিএন i.fa। তো প্রথমে আমরা এটুকু নেব, নিয়ে আমরা হভার লিখব, তারপরে i.fa লিখব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দিব ট্রান্সফর্ম, ROTAT, রোটেট 360 ডিগ্রি। দেখুন এখন যদি পেজটি রিলোড দিই তাহলে আমাদের সেই ইফেক্টটা এখনো আসেনি। কারণ হচ্ছে আমাদের মেন যে সোশ্যাল আইকন বিটিএন i.fa হভারের আগে এইখানে আমাদের একটু ঘোষণা করে আসতে হবে ট্রানজিশন। ট্রানজিশন আমরা দিয়ে দিই 0.3s। পেজটাকে যদি এবার রিলোড দিই, তো দেখুন আমাদের কিন্তু
কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেটি দেখাতে চেয়েছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমি আপনাদেরকে মাই টিম সেকশনটি দেখুন, এখানে সুন্দর একটা মাই টিম সেকশন করা আছে। তো এই সেকশনটা আমরা কিভাবে রেডি করতে পারি এটা আগামী পর্বে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের আজকের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।